থ্যাংক ইউ সো মাচ সৌত্রিশা। আমরা এতক্ষণ সৌত্রিশার গান শুনলাম। ঘটনা হচ্ছে আজকে অপূর্ব এবং অনন্যার বিয়ে। বিয়ে এমন একটা জিনিস, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। অবিবাহিত ছেলেরা ভাবে যারা বিয়ে করেছে তারা খুব সুখী রয়েছে, আর বিবাহিত ছেলেরা ভাবে যারা বিয়ে করেনি তারা খুব সুখী রয়েছে। কিন্তু তাদের ভাবনার সময়টা কিন্তু আলাদা আলাদা। কেউ হবে দিনের বেলায়, কেউ হবে রাতের বেলায়, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আজকে অপূর্ব এবং অনন্যার বৌভাতের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে লাস্ট যে গানটা গাইল সৌত্রিশা, কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। কমলা কেন থমকিয়া থমকিয়া নৃত্য করবে? ওর কি কোমরে ব্যথা, না মাজায় ব্যথা, না হাঁটুতে ব্যথা যে থমকে থমকে নৃত্য করবে? এখনকার কমলা সুন্দরীরা সবাই তাই। এখানে যতগুলো কমলা সুন্দরী বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সবাই তাই। অ্যাবসলিউটলি কারেক্ট, একদম। তো ঘটনা হচ্ছে, যুগ পাল্টে গেছে, মানুষের মানসিকতা বদলে গেছে, আমরাও চেঞ্জ হয়ে গেছি, আমরাও বদলে গেছি। আগে দেখতেন বাড়ির বউদের ডাকা হতো কমলা দেবী, সরলা দেবী, অমলা দেবী। এখন আর বাড়ির বউদের দেবী বলে ডাকা হয় না, এখন বলা হয় হাই বেবি, তাই না? এখন সব বেবি বলে ডাকা হয়। সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে একদম। আগে মানুষ মিথ্যা কথা বলতে ভয় পেত পাপ হবে বলে, আর এখন মানুষ সত্য কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে, তাই না? আমরা এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতির মধ্যে আজকে পৌঁছেছি। আগে একটা রাজার 12টা করে রানী থাকতো। কি থাকতো গো? আগে একটা রাজার 12টা করে রানী থাকতো, এখন উল্টে গেছে, এখন একটা রানীর 12টা করে রাজা। একদম। পাড়ায় দেখবেন কোনো মেয়ের যদি বিয়ে হয়ে যায় না, পাড়ায় যদি কোনো মেয়ের বিয়ে হয়ে যায়, ওই পাড়ার 10 থেকে 12টা ছেলে সিঙ্গেল হয়ে যায় এখন। একদম। আগে একটা রানীর 12টা করে, মানে একটা রাজার 12টা করে রানী থাকতো, এখন একটা রানীর 12টা করে রাজা। একদম। আমরা এই সিচুয়েশনে, এই জায়গায় পৌঁছেছি। তো ঘটনা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, ছেলেরা মুখ ধুলে হয় ফ্রেশ, আর মেয়েরা মুখ ধুলে সব শেষ, তাই না? একদম। একজনকে জিজ্ঞেস করছি, একটা বাচ্চা ছেলেকে, বলতো বাবা, পৃথিবীর সব থেকে অদ্ভুত প্রাণী কারা? বলছি কেন? পৃথিবীর সব থেকে অদ্ভুত প্রাণী হচ্ছে মেয়েরা। বলছি কেন, কি করে হলো? বলছে মেয়েরা বিউটি পার্লারে যায় সাজার জন্য, আবার বিউটি পার্লারে যাবার জন্যও সাজে। মেয়েরা বিউটি পার্লারে যায় সাজার জন্য, আবার বিউটি পার্লারে যাবার জন্যও সাজে। এই জন্য মেয়েরা অদ্ভুত প্রাণী। তো বিউটি পার্লার মানে কি? বলছি বিউটি পার্লার মানে মহিলা গ্যারেজ। বলছি কি করে হলো মহিলা গ্যারেজ? বলছি কেন? ভাঙাচোরা গাড়ি গ্যারেজে ঢুকলো, BMW হয়ে বেরিয়ে এলো, এই জন্য বিউটি পার্লার মহিলা গ্যারেজ। অ্যাবসলিউটলি কারেক্ট। তো দেখবেন ছেলে আর মেয়ে এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তাই না? ছেলে আর মেয়ে এদের মধ্যে পার্থক্য রয়েছে। ছেলেরা দোকান দিয়ে শোনে, না দোকান দিয়ে নয়, ছেলেরা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বের করে দেয়, আর মেয়েরা দোকান দিয়ে শোনে, মুখ দিয়ে বের করে, তাই না? মেয়েরা দোকান দিয়ে শোনে আর মুখ দিয়ে বের করে। মেয়েদের সব থেকে কোন জায়গায় জোর বেশি? মুখে জোর বেশি। একদম। বাড়িতে দেখবেন স্বামী স্ত্রী যদি ঝগড়া লেগে যায়, টুকিটাকি কোনো ব্যাপার স্যাপার নিয়ে স্বামী স্ত্রী যদি ঝগড়া লেগে যায়, ঝগড়া হওয়ার ঠিক 5 মিনিট পরে বউ যখন স্বামীর পাশ দিয়ে চলে যাবে, মনে হয় বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল। একদম। অ্যাবসলিউটলি কারেক্ট, মনে হয় বন্দে ভারত এক্সপ্রেস চলে গেল। একটা কথা মনে রাখবেন, কোনো খাবারে যদি বিষ ঢেলে দেওয়া যায়, কোনো খাবারে যদি বিষ ঢেলে দেওয়া যায়, সেই খাবার যদি কেউ খায় তার চিকিৎসা রয়েছে। কিন্তু যদি একবার কানে বিষ ঢেলে দেওয়া যায়, সেই বিষের কোনো চিকিৎসা নেই, তাই না? আগে কি হতো? আমাদের সমাজে এখন দু রকমের বউ পাওয়া যায়। কোনো কোনো বউ সংসারে এসে ফুল ফোটায়, কোনো কোনো বউ সংসারে এসে হুল ফোটায়, তাই না? হুল ফোটায়। তো এখন ফুল ফুটানো বইয়ের থেকে হুল ফুটানো বইয়ের সংখ্যা কিন্তু অনেক বেশি। তবে আমাদের অনন্যা সে ধরনের মেয়ে নয়। অনন্যা ঠিক ফুল ফোটানো মেয়ে। কিন্তু অনন্যার জন্য একটু হাততালি হোক, অনন্যার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকে তাদের শুভ পরিণয়ের যে বৌভাতের অনুষ্ঠান, একটা কথা মনে রাখবেন, আমরা জীবন সঙ্গী হিসেবে অসাধারণ কাউকে খুঁজব না, সাধারণ কাউকে খুঁজে নেব যে আমাকে অসাধারণ করে রাখবে। কি তাই তো? আমরা অসাধারণ কাউকে খুঁজে নেব না, আমরা খুঁজে নেব সাধারণ কাউকে যে আমাকে অসাধারণ করে রাখবে। এরকম জীবন সঙ্গী হওয়া উচিত। রাবনে বানায় জড়ি। আজকে অপূর্ব অনন্যা, এটা অটোমেটিক্যালি কিন্তু তাদের বিয়ে হয়নি, অটোমেটিক্যালি তাদের সাক্ষাৎ হয়নি, অটোমেটিক্যালি তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়নি।
রব নে বানায় জড়ি, উপরওয়ালা রব তাদের জড়ি বেঁধে দিয়েছে, তাই হয়েছে। আমি একটু প্রেমের বিষয়ে বলি, এখানে আমার ইয়ং বন্ধুরা ইয়ং বোনেরা রয়েছে, আমি একটু প্রেমের বিষয়ে বলি। আগেকার প্রেম আর এখনকার প্রেম অনেক চেঞ্জ, কিন্তু আগেকার প্রেম ছিল ক্যান্সারের মতো, আগেকার প্রেম মৃত্যুর আগে পর্যন্ত টিকে যেত, আর এখনকার প্রেম হলো সর্দি কাশির মতো, আজ আছে তো কাল নেই, তাই না? এখনকার প্রেমকে অনেকটা ব্লুটুথের সঙ্গে তুলনা করা যায়, কারণ কাছে থাকলে কানেক্টেড, আর একটু দূরে চলে গেলে সার্চিং ফর নিউ ডিভাইস। একদম অ্যাবসলিউটলি কারেক্ট। যে প্রেম হলো একটা মহাসমুদ্র, যে ডুবে গেছে সে হলো আশিক, যে বেঁচে গেছে সে হলো দিবানা, আর যে এখনো সাঁতার কাটছে, হ্যাঁ অবশ্যই সবার সঙ্গে দেখা হবে না। তো যেটা বলছিলাম, প্রেম হলো মহাসমুদ্র, যে ডুবে গেছে সে হলো আশিক, যে বেঁচে গেছে সে হলো দিবানা, আর যে এখনো সাঁতার কাটছে সে ব্যক্তিটা কে? সে হলো স্বামী। সারা জীবন তাকে সাঁতার কেটেই চলে যেতে হবে, তাই না? একদম অ্যাবসলিউটলি কারেক্ট। তো যেটা বলছিলাম, বাস্তবের সঙ্গে মিল দেখে চলতে গেলে বাস্তব বড় কঠিন জিনিস। আমরা ফেসবুকে যেটা আপলোড করি সেটা কিন্তু আমাদের রিয়েল লাইফ নয়, সেটা আমাদের আর্টিফিশিয়াল লাইফ। অ্যাকচুয়াল রিয়েল লাইফ কখনো ফেসবুকে আপলোড হয় না, তাই তো? অ্যাকচুয়াল কিন্তু রিয়েল লাইফ কখনো ফেসবুকে আপলোড হয় না, যেটা আমরা ফেসবুকে আপলোড করি সেটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল লাইফ, আমাদের রিয়েল লাইফ নয়। ইয়াং বন্ধুদের একটা কথা বলবো, তোমরা যারা বিয়ে করোনি, প্রেম করছো, প্রেম করো, অসুবিধে নেই, প্রেম করতে কোনো অসুবিধে নেই। তো পৃথিবীর সব থেকে, তোমাদের বলছি, পৃথিবীর একটু মন দিয়ে শুনবে, পৃথিবীর সব থেকে পবিত্রতম জিনিস কি হলো বলুন তো? পৃথিবীর সব থেকে পবিত্র জিনিস, একটু রেসপন্স করবেন, কথা বলবেন আমার সঙ্গে। পৃথিবীর সব থেকে পবিত্র জিনিস মোবাইল ফোন। বাথরুম থেকে সোজা টয়লেট, টয়লেট থেকে সোজা কিচেন, কিচেন থেকে সোজা বেডরুম, একে ধোয়াও লাগে না, জল ছেটানোও লাগে না, কিছু লাগে না। পৃথিবীর সব থেকে পবিত্রতম জিনিস হলো মোবাইল ফোন। মোবাইল ফোনে আমরা যে ফেসবুকে যে বিষয়গুলো ঘাটাঘাটি করি, একটা কথা মনে রাখবেন, মোবাইল ফোন খুব সাংঘাতিক জিনিস। অনগড বলছে, আমাদের পাড়ায় সেদিনকে একটা ছেলের আর একটা মেয়ের বিয়ে হলো ফেসবুকে প্রেম করে। তো ছেলেটির বয়স 22 কি 23 হবে, আর মেয়েটির বয়স কত জানেন? 45। তো ছেলের বাবা মানবে কেন? থানায় কেস ঠুকে দিল, দুজনকে থানায় ধরে নিয়ে আসা হলো। তো থানার একজন কনস্টেবল মেয়েটি জিজ্ঞেস করছে, কাকিমা কি করে পটালে? বলছে, ফেসবুকে আমাদের প্রেম ছিল, বিয়ে হয়ে গেছে, ওরা দিব্যি সংসার করছে এখন। তো আমি বিশেষ করে ইয়াং ভাইদের বলবো, তোমরা মেয়েদের পিছনে ছুটো না, মেয়েদের পিছনে ছুটে কোনো কাজ নেই। মেয়েদের পিছনে ছুটলে ব্রেনের ক্ষতি হবে, মেয়েদের পিছনে ছুটলে পকেট ফাঁকা হয়ে যাবে। তোমরা নিজেকে ব্র্যান্ড বানাও, নিজেকে তৈরি করো, নিজেকে স্ট্যাবলিশ করো। শুধু মেয়ে কেন, মেয়ের বাবাও ছুটবে তোমার পেছনে, তাই না? নিজেকে ব্র্যান্ড বানাতে হবে, নিজেকে তৈরি করতে হবে। শুধু মেয়ে নয়, মেয়ের বাবাও ছুটবে তোমার পেছনে। অ্যাবসলিউটলি কারেক্ট। আমি ছেলেদের বলবো, তোমাদের স্মার্ট হওয়ার দরকার নেই, তোমরা সৎ হও। আর মেয়েদের বলবো, তোমাদের রূপবতী হওয়ার দরকার নেই, তোমরা গুণবতী হও। তাহলে সংসার টিকবে, সংসার অক্ষুণ্ণ থাকবে, সংসারে শান্তি নেমে আসবে। একদম অ্যাবসলিউটলি কারেক্ট। তো যেটা বলছিলাম, ছেলে আর মেয়ে, আমি দুজনের পার্থক্য বলেছি। আচ্ছা, ছেলেদের মনে বেশি হিংসে না মেয়েদের মনে? একটু রেসপন্স করবেন। ছেলেদের মনে না মেয়েদের মনে হিংসে কাদের মনে বেশি? দেখবেন এই আজকের এই বিয়ের বাড়ির এই অনুষ্ঠানে 4-5টা মেয়ে জটলা করে দাঁড়িয়ে আছে। একটা মেয়ে পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে একটা ভালো শাড়ি পরে। তো মেয়েটাকে দেখে বলি, যেতে শাড়িটা পরেছে তখন না। হ্যাঁ হ্যাঁ, হিংসেই জ্বলে যায়, সত্যি কাজ জ্বলে যায় মেয়েদের। মেয়েরা মেয়েদেরকে সহ্য করতে পারে না। আর কোনো ছেলে যদি একটা ভালো হ্যান্ডসাম, একটা ভালো ব্লেজার, একটা ভালো স্যুট পরে যদি বিয়ে বাড়িতে ঢোকে, তার দোস্ত যদি সামনে, তার বন্ধু যদি সামনে দাঁড়িয়ে থেকে, দোস্ত কবে বানিয়েছিস সেটা, কোথা থেকে বানিয়েছিস, হেভি সুন্দর, দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক, এক্সেলেন্ট, গ্লোরিয়াস অ্যান্ড মাইন্ড ব্লোয়িং, আমি একটা বানাবো। ছেলেদের মনে কিন্তু হিংসে নেই। যত হিংসে, জটিলতা, কুটিলতা সব কিন্তু মেয়েদের মনে। মেয়েরা হয়তো মনে মনে আমাকে গালাগাল দিচ্ছে, কিন্তু গালাগাল দিয়ে কোনো কাজই নেই। অ্যাকচুয়াল রাতের বেলায় শুয়ে কথাগুলো মনে মনে ভেবে দেখবেন, একদম সঠিক কথা, একদম একদম সঠিক কথা। তো মেয়েরা খুব অদ্ভুত প্রাণী। কেন বলেছি? একটা মেয়ে যখন বউ থাকে তখন বলে শাশুড়ি খারাপ, একটা মেয়ে যখন বউ থাকে তখন বলে শাশুড়ি খারাপ। ওই মেয়েটাই আবার যখন শাশুড়ি হয় তখন বলে বৌমা খারাপ। একদম
কেউ কাউকে মেনে নিতে পারে না। অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা এমন একটা জায়গায়, এমন একটা সিচুয়েশনে আজকে পৌঁছেছি, আমাদের মানসিকতার বদল ঘটাতে হবে, আমাদের চেঞ্জ হতে হবে। আমরা